Hello viewers, welcome to my YouTube channel, welcome to another video. আজকে আমাদের ভিডিওর যে বিষয়বস্তু হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স পোরশন থেকে আমরা আজকে একটা ভাইটাল টপিক কভার করব, দ্যাট ইজ ট্রাইগোনোমেট্রি অর ত্রিকোণমিতি। এটা আমাদের সেকেন্ডারি লেভেলের খুবই একটা ভাইটাল চ্যাপ্টার বা একটা ভাইটাল পার্ট বলা যেতে পারে ত্রিকোণমিতি। আজকে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিওর মাধ্যমে কভার করব এবং পরবর্তী যে সমস্ত ভিডিও আসবে সেখানে আমরা ট্রাইগোনোমেট্রি রিলেটেড যে সমস্ত নিউমেরিক্যালস হয় তাদের টাইপস আমরা পরপর ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আজকে থিওরিটিক্যাল যে সমস্ত পোর্শন রয়েছে অর্থাৎ যে সমস্ত বেসিক ফর্মুলাস রয়েছে চ্যাপ্টারে কীভাবে আসছে তাদের ডেরিভেশন সব কিন্তু আমরা আজকে দেখব। তাহলে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি চলো শুরু করা যাক। তাহলে ত্রিকোণমিতির যে উদ্ভব হয় বেসিক একটা যে ট্রায়াঙ্গেল থাকে তাকে আমরা বলে থাকি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকেই আমাদের যে ত্রিকোণমিতি এই শব্দটার উৎপত্তি। অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার আমরা নামকরণ করছি ABC সাপোজ, যার বিসি হচ্ছে আমাদের বেস বা আমরা বলছি ভূমি, বিসি হচ্ছে আমাদের কাছে বেস এবং এবি হচ্ছে এই এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার তার পারপেন্ডিকুলার বা লম্ব, এবং এসি যেটা হচ্ছে এসিটা আবার হাইপোটেনিয়াস বা সেটাকে আমরা বলতে পারি অতিভুজ বা হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়ে থাকে না, যে ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, অবভিয়াসলি একটা কোণ আমার 90 ডিগ্রি হবে এবং 90 ডিগ্রির যে বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে আমরা হাইপোটেনাস বা অতিভুজ বলে থাকি। তো এখান থেকে আমরা একটা থিওরাম জানব, সেই থিওরামটাকে আমরা বলে থাকি পিথাগোরাসের থিওরাম। পিথাগোরাসের থিওরাম বা উপপাদ্য বলি আমরা। সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যেটা জানি যে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার। অর্থাৎ কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার যে পারপেন্ডিকুলার হয় তার স্কোয়ার প্লাস যে বেস থাকে বেসের স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার হাইপোটেনাস তার স্কোয়ার হবে। ঠিক আছে, সাপোজ এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নেওয়া হয়েছে তার সাপোজ যে পারপেন্ডিকুলারের সাপোজ লেন্থ দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে 3 স্কোয়ার বেস যেটা দেওয়া রয়েছে সেই বেসটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে তার যে হাইপোটেনাসটা হবে দ্যাট উইল বি আমাদের হয়ে যাবে 5 এর স্কোয়ার। দ্যাট মিনস 9 প্লাস 6 এই 9 প্লাস 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 25 মিনস 5 স্কোয়ার। ওকে, এরকম আমরা আরও এক্সাম্পলের থ্রু এই পিথাগোরাসের যে থিওরামটা রয়েছে অর্থাৎ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে আজকে আমরা বেসিক যে সমস্ত ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো জেনে নেব। ফার্স্ট যে ফর্মুলা হচ্ছে ট্রাইগোনোমেট্রির সেটা আমাদের জানতে হবে যেটা যে সাইন থিটা বলতে এখানে বোঝানো হয় থিটা হচ্ছে এখানে একটা সূক্ষ্ম কোণ, এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসেবে অ্যাজাম্প করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু যেটা হয় সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমাদের মনে রাখতে হবে। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। অর্থাৎ
আমাদের ডায়াগ্রাম ওয়াইজ যদি আমরা দেখি তাহলে লম্ব এখানে যেটা রয়েছে পারপেন্ডিকুলার এবি এবং অতিভুজ যেটা রয়েছে দ্যাট ইজ এসি, দ্যাট মিনস এবি বাই এসি হচ্ছে আমাদের সাইন থিটা। আমরা যদি দেখে নিই কস থিটা, কস থিটা মানে আমাদের হয়ে থাকে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ডায়াগ্রাম ওয়াইজ আমাদের যে ভূমি রয়েছে দ্যাট ইজ বিসি আর অতিভুজ যেটা রয়েছে দ্যাট ইজ এসি। ওকে, এরপর আমরা যেটা দেখে নেব দ্যাট ইজ টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়ালস টু হয় আমাদের লম্ব বাই ভূমি। তাহলে আমাদের ডায়াগ্রাম ওয়াইজ যেটা লম্ব রয়েছে এবি এবং ভূমি যেটা রয়েছে দ্যাট ইজ বিসি। ঠিক আছে, এরপর কিছুগুলো রেসিপ্রোকাল আমরা জেনে নেব। যেমন সাইন থিটার ক্ষেত্রে যে রেসিপ্রোকাল হয় তার যে অনন্যক হয়ে থাকে, সাইন থিটার অনন্যক হচ্ছে আমাদের ক্ষেত্রে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কী হয়, অনন্যক মানে হচ্ছে 1 বাই সাইন থিটা হবে। তাহলে কোসেক থিটা মিনস 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা দ্যাট মিনস অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ যেটা রয়েছে আমাদের এসি ডায়াগ্রাম ওয়াইজ আর লম্ব যেটা রয়েছে দ্যাট ইজ এবি। কস থিটার ক্ষেত্রে আমরা যদি রেসিপ্রোকাল দেখি দ্যাট ইজ সেক থিটা, কস থিটার রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা মিনস 1 বাই কস থিটা। তাহলে ডায়াগ্রাম ওয়াইজ যদি আমরা দেখি তাহলে এটা হবে আমাদের অতিভুজ বাই ভূমি 1 বাই কস থিটা। অতিভুজ আমাদের আছে ডায়াগ্রামে এসি এবং ভূমি যেটা রয়েছে দ্যাট ইজ বিসি। এবং টেন থিটার ক্ষেত্রে যদি আমরা রেসিপ্রোকাল দেখি, টেন থিটার রেসিপ্রোকাল হচ্ছে আমাদের কট থিটা। কট থিটা সমান কি হয়ে থাকে না, কট থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমাদের যেটা বিসি এবং লম্ব যেটা রয়েছে দ্যাট ইজ এসি, দ্যাট ইজ কস থিটা। ঠিক আছে, এই কয়েকটা বিষয় তাহলে জানা গেল। এরপর আমরা ফর্মুলাগুলো একটার পর একটা ডিসকাশন করব এবং তাদের ডেরিভেশন দেখে নেব। ফার্স্ট যে ফর্মুলাটা রয়েছে ট্রিগোনোমেট্রি রিলেটেড দ্যাট ইজ, এগুলো জাস্ট বেসিক জানলাম। এরপর ফর্মুলাগুলো আমরা জানবো একের পর এক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইজ 1, এটা আমরা ডেরিভেশনও দেখাবো কীভাবে প্রমাণ হচ্ছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে এক্সপ্লেন করি, লেফট হ্যান্ড সাইডে আমাদের সাইন স্কোয়ার থিটা রয়েছে, অর্থাৎ সাইন থিটা সমান আমরা দেখলাম যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয়ে থাকে আমরা এখানে লম্ব বাই অতিভুজ সিম্পল লিখতে পারি, তার হোল স্কোয়ার প্লাস কস থিটা সমান কি, কস থিটা সমান আমরা দেখলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার আছে। ওকে, তাহলে এটার যদি আমরা সেপারেটলি স্কোয়ার করি, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, দ্যাট মিনস অতিভুজ যেটা রয়েছে সেটা আমাদের যদি এলসিএম করা হয় তাহলে অতিভুজের স্কোয়ার আসবে আর উপরে সিম্পল চলে আসবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখন দেখে নেব যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কী হয়ে থাকে না, এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের থিওরাম থেকে জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার। তাহলে সিম্পল এখানে আমরা অতিভুজের স্কোয়ার লিখতে পারি উপরে বাই নিচে অতিভুজের স্কোয়ার। তাহলে দুটো যদি আমাদের কেটে যায় দ্যাট ইজ 1, এটা আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে দিস এটা আমাদের একটা ফর্মুলার মধ্যে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইজ 1। ঠিক আছে, এটা ফার্স্ট ফর্মুলা ডেরিভেশন এটা। নেক্সট আমাদের যে সেকেন্ড ফর্মুলা রয়েছে দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা দ্যাট ইজ 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান আমাদের কী হয়, সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস থিটা, মানে কসের রেসিপ্রোকাল হচ্ছে সেক, এবং টেন থিটা সমান কী হয়, টেন থিটা সিম্পল হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ যেটা পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে সেক থিটা সমান আমরা যদি ভ্যালু পুট করি এখান থেকে এলএইচএস থেকে আমরা ডেরিভেশনটা প্রমাণ করার চেষ্টা করছি, তাহলে সেক থিটা সমান আমাদের হচ্ছে অতিভুজ বাই লম্ব, আমরা আগে দেখলাম অতিভুজ বাই লম্ব। তাহলে সিম্পল এখানে আমরা ডাইরেক্ট করছি অতিভুজ স্কোয়ার বাই এখান থেকে আমাদের ভূমি স্কোয়ার, অতিভুজ বাই ভূমি সেক থিটা। আর টেন থিটা যেটা রয়েছে টেন থিটা সমান আমাদের লম্ব বাই ভূমি হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা করতে পারি লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে ভূমি স্কোয়ারটা আমাদের এলসিএমের মধ্যে পড়ছে, তাহলে উপরে থাকছে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস
লম্বের স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা পিথাগোরাসের থিওরাম দেখেছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার। এখান থেকে যদি অতিভুজের স্কোয়ার এবং লম্বটাকে যদি এদিকে নিয়ে যাওয়া হয় অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা পাবো ভূমির স্কোয়ার। দ্যাট মিন্স উপরে পাবো ভূমির স্কোয়ার বাই নিচেও ভূমির স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এটা আমাদের যে ডেরিভেশনটা দেখলাম, ডেরিভেশনটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস এই মাইনাস টেন স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটা অ্যানাদার ডেরিভেশন। আমরা পরের যে সূত্র আছে সেটা দেখে নেব। পরের আমাদের যে সূত্র রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা যদি দেখি যে কোসেক স্কোয়ার থিটা সমান আমাদের কী ছিল, কোসেক হচ্ছে কার রেসিপ্রোকাল না, কোসেক হচ্ছে আমাদের সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক। ঠিক আছে, তাহলে কোসেক থিটা সমান আমরা দেখে নেব কোসেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব। তাহলে সিম্পল এখান থেকে আমরা অতিভুজের স্কোয়ার বাই লম্বর স্কোয়ার করতে পারি। আর কট হচ্ছে আমাদের কার রেসিপ্রোকাল, কট হচ্ছে টেনের রেসিপ্রোকাল। তাহলে কট থিটা সমান সিম্পলি আমরা কি দেখব, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা ভূমি স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার করতে পারি। দুটো যদি এলসিএম করা হয় তাহলে লম্ব স্কোয়ার হবে এবং ওপরে থাকছে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতি মাইনাস ভূমি দ্যাট ইজ লম্ব, আর লম্বর স্কোয়ার ওপরে, নিচেও লম্ব স্কোয়ার, দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে এটা আমাদের একটা সূত্রের মধ্যে আসছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1। ওকে, তাহলে আগের যে দুটো সূত্র আমরা দেখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। সেকেন্ড ফর্মুলা আমরা দেখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবং থার্ড যে ফর্মুলা দেখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এরপর আমরা আরেকটা দেখে নেব ফর্মুলা, দ্যাট ইজ টেন থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা যদি আর ইজেসটা দেখি রাইট হ্যান্ড সাইড যেটা রয়েছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এরপর এটাকে যদি উপর নিচ করা হয় তাহলে লম্ব বাই অতি থাকবে, ওপরে থাকছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই যে অতিভুজটা কেটে যাবে, তাহলে আমাদের যেটা থাকছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের কাছে টেন থিটা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখালাম। এরপর কোনো কোনো নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ফর্মুলাগুলোর অ্যাপ্লাই করব না, সেক্ষেত্রে আমরা দেখে নেব যে ফর্মুলাগুলোর থেকেই আরও কিছু ফর্মুলা জেনারেট করা যেতে পারে। যেমন ফার্স্ট ফর্মুলা আমরা যেটা দেখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু বের করে নিতে পারি। সাইন থিটা সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আসবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান হবে এখান থেকে রুট আন্ডার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সিমিলারলি এখান থেকে আমরা কস থিটার ভ্যালু বের করে নিতে পারবো। কস থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা। সেকেন্ড ফর্মুলা আমরা দেখলাম যেটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে সিমিলারলি আমরা সেক থিটার ভ্যালু বের করতে পারবো। তাহলে সেক স্কোয়ার থিটা সমান হয়ে যাচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক থিটার যে ভ্যালুটা হচ্ছে দ্যাট ইজ রুট আন্ডার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এবং এখান থেকে যদি টেন থিটার ভ্যালু বের করতে হয় তাহলে প্রথমে টেন স্কোয়ার থিটার ভ্যালু বের করে নিচ্ছি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে টেন থিটার যে ভ্যালুটা আমাদের আসবে দ্যাট ইজ রুট আন্ডার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ভ্যালু বের করে, অর্থাৎ কোনো কোশ্চেনের ক্ষেত্রে হয়তো সাইন কসের ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে টেনের ভ্যালু যদি বের করতে বলে তাহলে আমরা ডিরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, টেন থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা।
ঠিক আছে। নিউমেরিয়াস টাইপের নিউমেরিক্যাল থাকবে, সেগুলো আমরা টাইপগুলো পরপর ডিসকাশন করব। আজকে জাস্ট থিওরিটা কভার করা যাক, নেক্সট ক্লাসে আমরা দেখব। এরপর আমাদেরকে ত্রিকোণমিতিক যে সমস্ত অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু জানার জন্য আমাদেরকে একটা ছক জানতে হবে। সেই ছকটা আমরা দেখে নিই, যে আমরা জাস্ট 3টা ট্রাইগোনোমেট্রির যে অ্যাঙ্গেল রয়েছে সেই 3টা অ্যাঙ্গেলের ভ্যালু জানবো এবং বাকিগুলো সেখান থেকেই সহজেই বের করে নিতে পারবো। সাইন থিটার ক্ষেত্রে যদি দেখা যায়, সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা, এই 3টার ভ্যালুর ক্ষেত্রে আমরা জানবো, বা 3টা কোণানুপাতের ক্ষেত্রে তাদের কোন অ্যাঙ্গেলে কত ভ্যালু হয় সেটা জেনে নেব। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের কাছে একটা কোণানুপাত, অর্থাৎ এগুলো কোণের অনুপাত। 0 ডিগ্রির ক্ষেত্রে ভ্যালু কত হবে জানবো প্রত্যেকটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, 30 ডিগ্রির ভ্যালু কত হয় জানবো, 45 ডিগ্রির ভ্যালু কত হয় জানবো, 60 ডিগ্রির ভ্যালু কত হয় জানবো এবং 90 ডিগ্রির ভ্যালু কত হয় সেটা জেনে নেব প্রত্যেকটার ক্ষেত্রে। সাইন থিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সাইন 0 ডিগ্রির ভ্যালু হয়ে থাকে 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় 1/2, সাইন 45 ডিগ্রির ভ্যালু হয়ে থাকে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হয় √3/2, সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় 1। কস থিটার ক্ষেত্রে ঠিক রিভার্স, অর্থাৎ সাইন থিটার ক্ষেত্রে ফরওয়ার্ড ডিরেকশনে যা লেখা হয়েছে কস থিটার ক্ষেত্রে সেটাই আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে লিখে দেবো। অর্থাৎ কস 0 ডিগ্রির ভ্যালু হয় সাইন 90-র ভ্যালু যা হয় সেম 1। এরপর কস অফ 30 ডিগ্রির ভ্যালু কত হবে না, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রির যা ভ্যালু, দ্যাট মিনস √3/2। এক্ষেত্রে মনে রাখতে হবে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির ভ্যালু কিন্তু আমাদের সেম 1/√2। কস 60 ডিগ্রির ভ্যালু কত, কস 60 ডিগ্রির ভ্যালু হবে সাইন 30 ডিগ্রির যা ভ্যালু, দ্যাট মিনস 1/2। আর কস 90 ডিগ্রির ভ্যালু কত, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 0 ডিগ্রির যা ভ্যালু, দ্যাট মিনস 0। এরপর টেন থিটা মানে তো আমরা আগেই দেখেছি যে টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে দুটোকে যদি আমরা ডিভাইড করি 0/1, দ্যাট ইজ অলওয়েজ 0। এরপর 10 অফ 30 ডিগ্রির ভ্যালু কত, তাহলে 1/2 বাই √3/2 যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ 1/√3। 1/√3 হচ্ছে আমাদের 1030-র ভ্যালু। 1045-এর ভ্যালু হচ্ছে এই দুটোকে যদি আমরা ডিভাইড করি 1, 1060 ডিগ্রির ভ্যালু হচ্ছে দুটোকে ডিভাইড করলে পাবো √3 এবং 1090 ডিগ্রির ক্ষেত্রে আমরা যা ভ্যালু পাচ্ছি 1/0। তাহলে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে যে 0/1 এবং 1/0 এই দুটোর মধ্যে কী তফাৎ আছে। 0/1 দ্যাট মিনস 0, আমরা যেটা দেখলাম ফার্স্টের ক্ষেত্রে যে 0 ডিগ্রির ভ্যালু হয়েছিল। এবার কোনো সংখ্যার নিচে যদি 0 থাকে তাহলে তার যে ভ্যালু হয়ে থাকে দ্যাট ইজ আনডিফাইন্ড হয়ে থাকে। ওকে, দ্যাট ইজ আনডিফাইন্ড, অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করতে পারি না, ম্যাথামেটিক্যালি এটাকে ডিফাইন করা পসিবল নয়। 1/0 যে কোনো নাম্বার বাই 0 দ্যাট ইজ আনডিফাইন্ড। তাহলে এখানে আমরা আনডিফাইন্ড বলতে পারি বা দ্যাট ইজ ইনফাইনাইট বলতে পারি, অসংজ্ঞাত। তাহলে এই ভ্যালুটাকে আমরা বলতে পারি ইনডিফাইন্ড। ঠিক আছে, ইনডিফাইন্ড বা এটা আনডিফাইন্ড বলা যেতে পারে। তাহলে এইগুলো ট্রাইগোনোমেট্রি রিলেটেড সমস্ত ফর্মুলা এবং তার ডেরিভেশন। আমরা নেক্সট যে ভিডিও আসবে ত্রিকোণমিতির উপর, সেখানে আমরা এই যে প্রত্যেকটা ফর্মুলা রয়েছে তাদের উপর আমরা নিউমেরিক্যালের টাইপস দেখব, যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কীভাবে নিউমেরিক্যালগুলো সলভ করা যায়, সহজে কীভাবে সলভ করা যায়। সো ভিউয়ার্স, আই থিঙ্ক দিস ভিডিও উইল বি হেল্পফুল টু অল। তোমরা যারা যারা হয়তো ভিডিওর শেষ পর্যন্ত দেখবে তারা হয়তো খুবই হেল্পফুল হবে, কারণ এখানে ট্রিগোনোমেট্রি রিলেটেড সেকেন্ডারি লেভেল পর্যন্ত আই থিঙ্ক যতগুলো ফর্মুলা রয়েছে সবই কভার করা হয়েছে ভিডিওর মধ্যে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস কন্টেন্ট। থ্যাংক ইউ।